তপ্ত দুপুরে মাথার উপর তীব্র রোদ। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে শেরপুরের একমাত্র সিএনজি পাম্পে থমকে আছে শত শত চাকা। দিনের বেশিরভাগ সময়ে গ্যাসের চাপ কম থাকায় নালিতাবাড়ি, নকলা, ঝিনাইগাতি সহ পুরো জেলার যানবাহন এসে ভিড় করছে এই ফিলিং স্টেশনে। ফলে তৈরি হচ্ছে দীর্ঘ সারি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, লাইনে গ্যাস নাই, প্রেশার নাই, 100 টাকা গ্যাস উঠে এক সিলিন্ডারে কেমনি চলাম আমরা। 3.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে গ্যাস নিছি, যে গ্যাস পাইছি ভাই এই গ্যাস দিয়ে ভাই আমার ইনকাম করে খাওয়ার মতো কোনো সোর্স নাই। সরকারের বললেন যে ঠিক মতো যাতে গ্যাস দেয়, আমরা একটু ইনকাম করে খাই বউ পোলা বানিয়ে বেঁচে থাকবার ভাই। লাইন মানে গরিব মানুষের খুবই কষ্ট বুঝছেন, আর 5-6 ঘন্টা করে এই সিরিয়াল তো লাগে। আজ 3টার সময় দেখি এই সিরিয়ালি, 2টার সময় দেখি সিরিয়ালি। আর আমরা কামাই করবো কুম্বালা, খামো কুম্বালা, পোলাওয়ান কুম্বালা পালবো। আমরা খুব ভোগান্তি আছে বুঝছেন এই গ্যাসের লাগে। এই সমস্যাটা আমাদের দীর্ঘদিন ধরেই, কিন্তু মাঝখানে একটু হয়েছিল, কিন্তু আবার 10-15 দিন ধরে এই সমস্যা। এই লাইনে দাঁড়াইলে অনেক 4-5 ঘন্টা সময় লেগে যায়। দিনে যদি আসি 4-5 ঘন্টা শেষ হয়ে গেলে তাহলে আমরা টিপ বানবো কেমন কীভাবে। শেরপুরবাসী সিএনজি চালকরা অনেক ভুক্তভোগী এই গ্যাস পাম্পের জন্য। আমরা এমন দিন আছে 5 ঘন্টা 6 ঘন্টা আপনি গ্যাস নিতে যাই কাজ সারা দিন। অনেক সমস্যা, আমরা এখানে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকা লাগে, গ্যাস পাওয়া যায় না। তারপর পাম্পে কিছু কিছু অনিয়ম আছে, যেটা আমাদের 7 টাকা 10 টাকা বা 12 টাকা এরকম বেশি নেয়। আমরা খুব কষ্টে আছি। সরকারের কাছে আবেদন যেন দ্রুত নিরসন হয়। 4 ঘন্টা 5 ঘন্টা গ্যাসের লাইনে থাকে, গ্যাস উঠে 100 টাকা 150 টাকা ফুল, আমরা গ্যাস পাই না। বড় জোরে চাপ থাকে আমরা 70-80, এর উপরে আমরা গ্যাস পাচ্ছি না। এরকম তো ভোগান্তিতে কতদিনে হবে এটা তো আর নিশ্চয়তা নাই। সরকার এটা নিয়ে কি করতেছে জানি না সঠিক, আমাদের ভোগান্তি তো আছে। আর গ্যাস নিতে গেলে দেখা যায় 100, 200, 300 টাকার গাড়ি ঢুকতেছে। সরকারি ভালো জানে এর সমাধান কবে দিবে, কবে সমস্যার সমাধান হবে। আমরা এই যে আসি পাম্পে আইসা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করার পরে দেখা যায় অনেক সময় পাম্পই বন্ধ হয়ে যায়, ঠিক আছে, আমরা গ্যাস পাই না। আর অনেক সময় দেখা যায় 3-4 ঘন্টা ওয়েট করার পরে দেখা যায় যে 50 টাকা 60 টাকার গ্যাস ঢুকে, ঠিক আছে, সেটা তো আমাদের জন্য অনেক ভোগান্তি। একটি গাড়ি রিফুয়েলিং করতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগায় নষ্ট হচ্ছে হাজার হাজার কর্মঘণ্টা। গ্যাসের অপেক্ষায় লাইনে সময় কেটে যাওয়ায় কমছে দৈনিক ট্রিপ, যাতে বিপাকে পড়েছেন পেশাদার চালকরা। চালকদের পাশাপাশি ভোগান্তি বেড়েছে জরুরি কাজে বের হওয়া সাধারণ যাত্রীদেরও। আমরা প্রায় 1.5 ঘন্টা যাবত এখানে বসে আছি বাচ্চা কাচ্চা নিয়ে। আমাদের গরমের মধ্যে অনেক ভোগান্তি হইতেছে। এই সংকট শুধু গ্যাসের জন্যই। এই সমস্যা যদি দ্রুত তাড়াতাড়ি সমাধান হইতো তাহলে আমাদের জনগণের জন্য ভালো হইতো। কবে এরকম সমস্যা বাংলাদেশ থেকে সমাধান হবে সেটা আমরা কেউ বলতে পারতেছি। আর আমাদের সিএনজি এখানে হাজার হাজার সিএনজি পড়ে রয়েছে, গ্যাস পাম্পে গ্যাস পাচ্ছে না। এই গ্যাস না পাওয়ার কারণে সিএনজি দিয়ে আমরা যেতে পারছি না। ঘন্টার পর ঘন্টা সিএনজি দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের এখানে গাড়ির অভাব নেই। আর এই সিএনজি যদি না যায় তাহলে একটা মানুষ যদি ইমার্জেন্সি হয়, যদি রোগীও থাকে, সেখান থেকে তো আসতে গেলে অনেক ভোগান্তির শিকার হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, ময়মনসিংহে সংকট তৈরি হওয়ায় শেরপুরে গাড়ির চাপ দ্বিগুণ বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পাম্প চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমাদের এই সমস্যাটা তাসমান্টের এই যে দীর্ঘ যে একটা লাইন হইতেছে, এটা 10 থেকে 12 দিন থেকে একটু বেশি, লাইনটা বেশি, তুলনামূলক এখন অনেক বেশি। তার মূল কারণ হলো আমাদের লাইনের গ্যাসটা একটু কম পাচ্ছে, প্রেশারটা একটু কম পাচ্ছে, এই জন্যই লাইনটা বেশি হইতেছে। আগে যে গাড়িগুলা 500 টাকার গ্যাস পাইতো, এখন 200-250 টাকা এরকমভাবে গ্যাস পাইতেছে। যেটুকু রান করার কথা ওইটুকু রান করতে পারতেছে না, পুনরায় আবার গাড়িতে আসতেছে, এই জন্য গাড়িটা ভিড় হইতেছে। আমরা যোগাযোগ করতেছি লাইনে ঠিক হয়ে যাবো বলতেছে আর কি, কয়েকদিনের ভিতরে আর কি ঠিক হয়ে যাবো। এটা লাইনে গ্যাস একবারেই কম বলতে, আগে যে মনে করেন একটা গাড়িতে 500 টাকার গ্যাস বেরোতো, এখানে 300-200 এরকম গ্যাস ঢুকে, অর্ধেক গ্যাস ঢুকে। এই জন্যই মনে করেন যেটুকু রান করার কথা ওইটুকু রান তো করতে পারে না, অর্ধেক রান করে আবারই ফেরত আসবে, এই জন্যই গাড়ি। আর ওই যে কিছু গাড়ি আছে ময়মনসিংহ গ্যাস নিত, কিন্তু ময়মনসিংহ গ্যাস নিতে হতো, ময়মনসিংহের গাড়িগুলো এখানে চাপ পড়ছে। সমস্যার সমাধান বলতে আমরা অফিসে তিতাস অফিসে যোগাযোগ করতেছি, ওরা বলতেছে হয়ে যাবো, ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ, এরকমভাবে আশ্বাস দিতেছে। জেলায় নতুন স্টেশন স্থাপন ও গ্যাসের সংকট দ্রুত সমাধান না হলে গণপরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন চালকরা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।